আমি এখন একটা তালগাছের নিচে বসে ক্রিকেট খেলা দেখছি। এটা ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমরা এই রৌদ্রের মধ্যে নিচে বালি, তারপরেও খেলাধুলা করছি। আবার যখন যেদিন ম্যাচ থাকতো, মানে হচ্ছে এক মহল্লা থেকে আরেক মহল্লার সাথে যখন আমরা কোনো ম্যাচ নিতাম, ম্যাচটা হচ্ছে তাদের সাথে আমরা বলতাম আগামী শুক্রবার তোদের সাথে আমাদের খেলা। ধরেন খেলা শুরু হবে সকাল 9টায়, তো আমরা তো ফজর নামাজ পড়ে খুব ভোরে সবাই উঠে রেডি হয়ে থাকতাম, একদম 6টা বাজেই রেডি, একটু প্র্যাকটিস করে ওদের এলাকায় যেতে হবে। তো আমরা খুব সকালে ভোরে চলে যেতাম, গিয়ে ধরেন 7টা 7:30 বাজে ওদের এলাকায় গাড়ি টাড়ি নিয়ে যেতাম, কেউ হাঁটতে হাঁটতে চলে যেত। তো অন্যরকম একটা ফিলিংস ছিল। তো এর মধ্যে অনেক গল্প গুজব, রাস্তায় টুকটাক মারামারিও হয়ে যেত। যাই হোক, এগুলো সবই স্মৃতি। তারপর যাওয়ার পরে দেখতাম যে ওই এলাকার লোক এখনও মাঠে আসে নাই। আরে তোদের জায়গায় আমরা খেলতে আসছি, তোরা একটু আগে আয়। না, এরা আগে আসবে না, এরা একটু পরে আসবে। এমনও হয়েছে অনেকে দেখি দাঁত ব্রাশ করতে করতে মাঠে আসতেছে, ভাই এই খেলা আপনারা আসছেন? আচ্ছা আমরা আসতেছি। তারপরে পোলাপান নিয়ে তারা খেলা অ্যাটেন্ড করতো। তো আমাদের কাছে মনে হতো যে যখনই আমরা কারোর সাথে ম্যাচ নেই আমরাই আগে যাই, পাগল হয়ে যাই আর কি। তো যাই হোক, ওইরকমই একটা ব্যাপার। আজকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের বিশাল মাঠে এরকম একটা খেলা দেখতেছি। তো হঠাৎ করে আমার ছোটোবেলার কাহিনীটা মনে পড়ে গেলে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে আমার কাছে ভালো লাগছে যেখানে বসে দেখতেছি, উপরে তাল গাছ, এবং এখানে বসে আছি আপনার একটা কাঠ দিয়ে সুন্দর একটা বসার জায়গা বানিয়েছে, আর মাঠে বিশাল মাঠ, খেলা করতেছে। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনাদের ছোটোবেলায় যদি এরকম কোনো কাহিনী থাকে বা কোনো স্মৃতি থাকে, আপনি কমেন্ট বক্সে বলতে পারেন যে কার কার সাথে কোন ধরনের এ ধরনের খেলার কোনো স্মৃতি আছে কি না, এবং আপনারা গেলে কি হারতেন না জিততেন। যে কোনো স্মৃতি শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে।